दिल डूबा तेरी आंखों में दिल डूबा मैं डूबा तेरी आंखों में दिल डूबा। কোন শালা রে? ও স্যার আপনি এটা কি স্কুল নাকি ডান্স করার জায়গা? এটা তো স্কুলই স্যার। আমি কি কইছি ডান্স করার জায়গা? স্কুলই যখন তাই স্কুলের ভিতরে পড়াশোনা না করে নাচানাচি করতেছিস কি জন্য? নাচানাচি তো করছিলাম, অন্য তো কিছু করছিলাম না। তোর নাচানাচি করা লাগবে না, যা যা খাইছে বয়। কি করে এই তোরা ওখানে কি করতেছিস? যা বয়, সোজা হয়ে বয়। বাপ রে এই ফোন কর। স্যার আমার ফোন। ছুটির পরে তোর গার্জিয়ান নিয়ে এসে ফোন নিয়ে যাবি। আবার গার্জিয়ান ডাকতে হবে? রোল নাম্বার 1 মফিজ উপস্থিত স্যার। রোল নাম্বার 2 দিলদার। यस স্যার। रोल नंबर 3 हाबू। तेरा बियान किधर है, तेरा हीरो इधर है। কানের নিচে তোমার 3-4টে বসাই দেবো, তোমার হিরোর সাথে ভালো হয়ে যাবে। সুন্দর ভাবে বলতে পারো না? উপস্থিত স্যার। রফিক উপস্থিত স্যার। বক্কার উপস্থিত স্যার। রোল নাম্বার 6 চুমকি। উপস্থিত স্যার। স্যার ওরা তো মিষ্টি শুনে ডাকলেন কেন? তোর কি আর কালকে তোরা যে পড়া দেখাই দিলাম, পড়া সব করে আসিস? হ্যাঁ স্যার পড়ে আইছি। তাইলে বল পৃথিবীর সবচেয়ে চালাক প্রাণীর নাম কি? স্যার পৃথিবীর সব থেকে চালাক প্রাণী হলো গরু। কি গরু? গরু কি করে হয়? স্যার আপনি দেখেন, অতি চালাকের গলায় দড়ি, আর গরু সব থেকে চালাক প্রাণী, এজন্য সবসময় গলায় দড়ি থাকে। বই পড়িস না ঠিকই, কিন্তু ব্যাখ্যা তো ভালোই দিছিস। শুধু শুধু স্যার আপনি মানে মারলেন, আমি কিন্তু গুড স্টুডেন্ট। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা মফিজ তুই বলতো পৃথিবীতে সবচেয়ে ক্ষমতা বেশি কার? স্যার ফুচকাওয়ালা। কি ফুচকাওয়ালার? কি করে কই দেখি ব্যাখ্যা কর। স্যার এর কি ব্যাখ্যা দেবো? আপনি বোঝেন, একজন ফুচকাওয়ালা একজন বড় লোকের বাটি হাতে রাস্তায় দাঁড় করায় দেয়। না তোর ব্যাখ্যাও সুন্দর আছে। আচ্ছা রবিক তুই এ আর বির ব্যাখ্যা করতো। স্যার এ আর বির কি ব্যাখ্যা করবো? এতে আব্বা, বিতে বাবা। ভুল বলেছিস, তবুও ঠিক আছে। আচ্ছা চুমকি তুমি বলো তো আই লাভ ইউ এর বাংলা অর্থ কি? স্যার আই লাভ এর বাংলা ব্যাখ্যা আমি তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি। না স্যার এটা হতে পারে না, ওরা শুধু আমি ভালোবাসি। ভালোবাসা তোমার পিছন দিয়ে দেবো, চুপ করে ভাই। এই ক্লাসে শুধু একটা স্টুডেন্ট ভালো আছে, সে হচ্ছে চুমকি, আমার চুমকি। স্যার কিন্তু আমি গোষ্ঠী মেরে দিবানি, বারবার আমার চুমকির দিকে তাকাচ্ছে। কিরে আবু তুই কিছু বললি? না স্যার কিছু বলিনি। আচ্ছা যাই হোক, তুই বলতো মশারা পরিষ্কার জায়গায় ডিম পাড়ে না কেন? ভাই আপনার মধ্যে কিছু ছ্যাবলা লোকজন আছে, মশা যদি পরিষ্কার জায়গায় ডিম পাড়ে তাহলে তো আপনারা ওই ডিম ভেজে খেয়ে ফেলাই দেবেন। কি বললি? না স্যার মানে ওই বলছিলাম পরিষ্কার জায়গায় যদি ডিম পাড়ে তাহলে তো আমাদের আর ডিম কিনা লাগতো না। এই মফিজ তোরে যে কালকে 4টে ইংরেজি শব্দ শিখে আসতে কইলাম, শিখে আসিস? নো স্যার। কেন? আই এম সো বিজি স্যার। তোর বিজির গোষ্ঠী মারি, তোর এখনই বলতে হবে। স্যার ডোন্ট ডিস্টার্ব মি। তোরে পড়া করে আসতে বললাম, তোরে ডিস্টার্ব করতেছি? প্লিজ স্যার নেক্সট টাইম। তোর নেক্সট টাইমের খেতায় এখনই বল। স্যার আবার কি বলবো? কেন 4টে ইংলিশ শিখে আসতে বললাম ওইটাই বলবি? স্যার আমি তো 4টে ইংলিশই বললাম। নো ডোন্ট ডিস্টার্ব মি, আই এম বিজি, নেক্সট টাইম। 4টে তো হলো স্যার। এই দিলদার তোরে যে কালকে গরু রচনা পড়ে আসতে বলিলাম, পড়ে আসিস? জি স্যার আমি তো পড়ে আইছি। না তুমিও একটা ভালো ছেলে, ঠিক চুমকির মতো। আচ্ছা তুমি একটু ব্যাখ্যা করো তো। স্যার গরু 4টে পা আছে, 2টো চোখ আছে, 2টো কান আছে, একটা লেজ আছে, আর ওইটা আছে, 2টো বিচি আছে। আর কি ব্যাখ্যা করবো স্যার? স্যার ও কিন্তু ব্যাখ্যাটা কিন্তু খুব সুন্দর করেছে। হ্যাঁ তুই তো বুঝে গেছিস। তা বাবা জীবনে তুই কয়টা বই পড়েছিস? স্যার আমার জীবনটা এখনো শেষ হয়নি, শেষ হোক তারপর আপনার হিসাব দিবানি। হ্যাঁ আমি বুঝতে পারিছি তোর লাইন। আচ্ছা বক্কর তুমি বলো তো যে গান গায় তারে কি বলে? স্যার গীতিকা। আচ্ছা বলো তো যে সুর বাজায় তাকে কি বলে? স্যার সুরকার। না হচ্ছে না। আচ্ছা বলো তো যে প্রাইভেট পড়ায় তাকে কি বলে? স্যার প্রাইভেট কার। না তোদের আর ক্লাসই করাবো না আজকে আমি।